সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদেরকে কিভাবে গল্প রচনা করতে হয় তার কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করব এবং গল্প রচনার একটা নমুনাও তোমাদের সামনে রাখব। এই বিজ্ঞান পরিশীলিত কম্পিউটার যুগেও গল্প শোনার প্রতি আমাদের আগ্রহ বিদ্যমান। গল্প শুনতে কার না ভালো লাগে? বহু প্রাচীন কাল থেকেই নানা গল্প প্রচলিত আছে, যেমন রূপকথার গল্প, জাতকের গল্প, নীতিকথার গল্প, ঈশপের গল্প, রামায়ণ মহাভারতের গল্প ইত্যাদি। কিন্তু গল্প ঠিকমতো বলতে না পারলে তা শুনতে ভালো লাগে না। শুধু বলতে পারলেই হয় না, তা লিখতে পারা চাই। তাই গল্প রচনা একটি বিশেষ শিল্পকর্ম। তা আয়ত্ত করতে হলে অনুশীলন করতে হয়, আর এই অনুশীলন কল্পনা শক্তি ও লেখনী শক্তিকে বাড়িয়ে তোলে। গল্প রচনার কতগুলো নিয়ম বা কৌশল আছে, সেইগুলি যদি মনে রাখো তাহলে মোটামুটি ভাবে ভালো গল্প রচনা করা যায়। তাহলে আমরা এবার গল্প রচনার সেই নিয়ম বা কৌশলগুলো কি কি সেগুলো একটুখানি দেখব। প্রথমত, যে গল্প রচনা করতে দেওয়া হবে সাধারণত সেই গল্পের সংকেত সূত্র বা কাঠামো বা হিন্টস আগে থেকেই দিয়ে দেওয়া হবে বা আগে থেকে ঠিক করে নিতে হয় এবং সেই অনুযায়ী গল্প লিখতে হয়। তাই গল্প লেখার আগে গল্পের বিষয়টি মনে মনে ছক অনুযায়ী সাজিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সংকেত সূত্রের কোনো অংশই যেন বাদ না পড়ে। দ্বিতীয়ত, কাহিনী অনুযায়ী গল্পের একটি নাম দিতে হয়। একে বলে গল্পের শিরোনাম বা টাইটেল। তৃতীয়ত, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে যেন যে পড়ছে বা পাঠক যেন বিরক্ত না হয়। অর্থাৎ গল্প সম্পর্কে পাঠকের যেন সব সময় একটা কৌতূহল বজায় থাকে। চতুর্থত, এই গল্পের ভাষা হবে অবশ্যই সহজ, সরল এবং সাবলীল। আর চরিত্রগুলোকে এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে তা যেন মনে হয় বাস্তব। মানে গল্পের সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় পরিবেশ রচনা করতে হয়। পঞ্চমত, দেখো এই গল্প লেখার ক্ষেত্রে অযথা গল্প বড় করার কোনো দরকার নেই। গল্পের মধ্যে যেন সামঞ্জস্য থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ষষ্ঠত, গল্পের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে চরিত্রের সংলাপ যোগ করে গল্পকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে পারলে ভালো হয়। সপ্তমত, গল্প কয়েকটি অনুচ্ছেদে লিখতে হয়।
সংলাপ ও চরিত্র অনুযায়ী অনুচ্ছেদগুলোকে সাজাতে হয়। অষ্টমত, গল্প সাধু বা চলিত যে কোনো একটি ভাষায় লিখতে হবে। সাধু ও চলিতের মিশ্রণ যেন না হয় সেদিকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। সাধু চলিতের মিশ্রণ যদি হয়ে যায় সেটাকে কিন্তু বলা হচ্ছে গুরু চণ্ডালী দোষ। সেই দিকটা কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের কিন্তু মাথায় রাখতে হবে। আর শেষে যেটা বলবো, মানে নবমত, প্রয়োজন অনুসারে গল্পের শেষে একটা নীতিবাক্য দিলে ভালো হয়। এই কতগুলো নিয়ম মাথায় রেখে যে কোনো একটি গল্প রচনা করা উচিত। আজকে আমি তোমাদের একটি গল্পের গল্পসূত্র বা সংকেত দিয়ে একটা নমুনা এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং নিজেদের অভ্যাসের জন্য একটি সংকেত শেষে দিয়ে দিচ্ছি। সেই সংকেত অনুযায়ী তোমরা লেখা অভ্যাস করো এবং গল্পটি শিরোনাম এবং নীতিকথা সহ লিখে আমার হোয়াটসঅ্যাপে সেটাকে সেন্ড করো। না বুঝতে পারলে আমাদের শুক্রবারের যে ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে সেখানে বিষয়টি নিয়ে আবার আলোচনা করা যাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।